আল্লাহ আয়াতের শেষে দিয়া কয় লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। আমি কই আল্লাহ কো ভয় কো, রোজার মাসে কি ভয় পয়দা হইল? কই হইছে তুমি মুশতাক ফয়েজি বুঝছো না। আমি কই চাইছেন কি হইছে? খেয়াল করে দেখলাম আসলে হইছে সুইটটা ফোলাটায় রোজা রাখছে। খেয়াল করেন বাচ্চারা, শুধু ফোলাটায় রোজা রাখছে। তার 8 বছর বয়স। তে প্রত্যেক দিন কান্দে ব্যান্ডা তুইটা আমারে ডাকনা দিলে সহালে করলাম বেড়া বুড়া ভাই গেলাম। তার দাদিয়ে তার মায় তারে ডাইকা বয়াইলায়, তে আবার হুঁক হইয়া হইতালায়, এরপরে কষাইল চোখ দিয়া পানি টানি ধুইয়া কোনো মতে তারে হজা করছে। তে রোজা খাইছে সেহেরির সময়। তে কয় যত কথায় রোজা ভাঙব না। দুপুরের পর যখন হইছে রে লেটলিটটা ফোলাড়ায় হাত ফাউড়ি সাইডা দিছে, সোহেতে কম দেহে কোথাতে চোখ খুলে কোনো মতো আলগি দিয়া চায়। তারে দইরা বয়াইলে তে দুপুরে হইতালায়। তে না খাইয়া থাকতে থাকতে তার ফেডে ফিডে লাগ গেলাইছে। তার মায় কয় পুত্রে রোজারা রাখ গেলা ভাঙ্গালা, অহন তোর অর্ধেকটা রোজা হইছে, বাহিক মাইতে খাইয়া আর খাইস না, পরে তৈলে 2টা রোজা হইব। কয় ফার্ম 40 দিও না গো আম্মা, এই ফার্মে আমারে ধরতো না, রোজা রাহামে রাহাম। এবার তো কোনো মতে আসর পর্যন্ত গেছে। কুদুর ফরে ফরে গামছা দিয়াতে শৈল যায়, তার গরমে অস্থির হইয়া গেছে। এবার তার না দাদিয়ে তার মা তার লেগে কত মজার ইফতার রেডি করছে, সব শরবত রেডি করছে, তার লেগে হালিম বানাইছে, তার মায় ফিন্নি করছে, সব কিছু কইরা রে তার সামনে দিয়া মাগরিবের আগে দিয়া তার দাদায় তার বাপেতে তার মায় তার দাদিয়ে তার বইনে সবাই ইফতার খাইতো, গরব হইছে। তে কুদুর ফুতে ফরে ফরে গ্লাসটা তুলে এলায় খাইলে না। তার মায় কয় ফুট ফুট ফুট, পরে তো আগে কইতাম খাইয়ালা। এই 1-2 মিনিটের লেগে ফুতরে রোজারা ভাঙ্গিচ্ছা ফরান ফুটবো পরে। তে আবার গ্লাসটা রাহে দৌড় দিয়াতে বারান্দা যায়, মসজিদ আজান দিছেনি, টেলিভিশনটা গিয়ে ঘুরান দিয়া সারে, অহনো দেহে যে কোরআন শরীফ পড়ে, অহনো আল্লাহু আকবার কয় না। তে ইমাম সাহেব আজানের লাগা বইয়া রইছে, গড়ির ফাইল ছাইয়া রইছে, টেলিভিশন খুললা রাখছে, না 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 এখনো মাগরিবের আজান দিছে না। তে সতর বতর করতে আছে, তে পাগলামি করতে আছে ছোট মানুষ। এই যে তেইটা করতে আছে, আল্লাহ মুসকে মুসকে হাসতে আছে। আরে আমার ফেরেশতারা রে সাইয়া দেহস না রে দিগল গাও, এদুরা ফলায় কি ঘটনা গড়াইতে আছে। তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না, আজ্জা সাইয়া দেখ কি কারবার গড়াইছে সুইটটা বান্দায় আমার। যেই মাত্র আজান দিছে এবার তে খানা শুরু করছে। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনারা শিক্ষিত মানুষের গ্রাম, সচেতন মানুষের গ্রাম, এবার আপনারা কোন তেজাত কোন খাইল না, তার মায় যে খাইতো দিল না, বড় কি পুলিশ আছে? বড় কি পুলিশ আছে? র্যাব আছে, আর্মি আছে, বিজিবি আছে, দলীয় ক্যাডার আছে, তইলে তার খাইতো দেয় না কেড়ে, তে খায় না কেড়ে। তে চিন্তা করছে তার মায় জানে, তার দাদায় জানে, কেউ দেখুক আর না দেখুক, কেউ দেখুক আর না দেখুক, তে যদি আজানের আগে খাইয়া লাই, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে। তাইলে তে আল্লাহরে ডরাইছে দেখিয়া তেও খায় না, তার মায়ও খাইতে দেয় না। আর আমরা যারা বয়স্ক আমরা তো খাইয়ে না, তাও মায় এই নুন ওই চিনি চাইতে লইয়া এবারে কুদ্দুরা মুখ দিয়েছে, যেই থুত্থান থুত্থাইছে একটা বেলা নুন দিয়ে এরা দিলে তো ভালো আছিল। এটা দেখো আল্লাহর ডর। তোমার সামনে ইফতার আছে, মজার শরবত আছে, ফ্যাটটা চুচু করতে আছে, বুকটা হুগাই গেছে গা, মন হয় যেন ফ্লা গ্লাসটা দিয়া মালকার হইতো না, জগ দিয়ে কলস কর। এবার আমরা আল্লাহরে জিগাইলেছি, আচ্ছা মনে করেন না খাইয়া রইলাম, আপনার কি খরা কি অভাব আসেনি? মুন্না ভাইয়ে দি এই ইয়া করে জেদ্দায় টেহা 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 কামাই করতে আছে, ঘরে দিয়া খানার কোনো অভাব নাই। তোকমার দানাই সবগুলোর বসি ট্যাং সিবিটা রুয়াবজা, এই তরমুজ বেলান্ডার কইরা, বাঙ্গি বেলান্ডার কইরা, এরপরে কত জাতের ডাবের ফানি বেড়াইয়া, শরবত আছে আসতে জাতের, এরপরে বুট মুড়ি পেঁয়াজু, তারপরে আছে বেগুনি, আলু দিয়া বেগুনি, আরে কি কয় কমরা দিয়া বেগুনি, মিষ্টি কমলা দিয়া বেগুনি রে।
আরে বেটা বাইগুন দিয়েও জোরালো হইয়া না হচ্ছে না, বাই তো কমরা দিয়ে কেমন জোরা লইব রে, ভাই দিতে তো বুচ্ছু লইয়া বাইকে যাইব গা। এই মিষ্টি কমরা দিয়া কেমনে মিলে বেগুনি বানায় রে, কন্যা গেলাম খাইয়া গেলাম না, ঠিক কিনা? তোমরা কি মিষ্টি কমরার বেগুনি খাইছ? মিষ্টি কমরা বেগুনির কথা কি শুনছ? আমি তো এইটাই কইলাম, হুন্না গেলাম খাইয়া গেলাম না। এই ওয়াজ কত শুনলাম, মিষ্টি কমরা দিয়া মিলে বেগুনি। এই কি তারে বেগুনির কথা হুন্না দিতে উঠতে দিকা মারহাবা বলো। আল্লাহ বুঝালাইছে আমার আর তোমার উপরে, ফির সাহেবের উপরে, ইমাম সাহেবের উপরে, আমরা আখেরি জমানার নবীর উম্মতের উপরে, আমরার উপরে যদি রোজা ফরজ করতো, আমরা কোনো রোজাটি থাকতাম পারলাম না। আমরা কিতা কইলাম ওই, আমরা কইলাম ওই আল্লাহ দাউদ নবীর উম্মত যদি রোজা দিলেন না, মুসা নবীর উম্মত যদি রোজা দিলেন না, আমরা রে বেহতারা পাইয়া শাসনের উম্মত পাইয়া আপনি আমরা এই সারাটা দিন সেই ভান্ডার থেকে আরম্ভ করিয়া আপনি মাগরিব পর্যন্ত না খাওয়াইয়া রাখবেন, এটা আমরা মানি নাকি? এই কথা যেন কইতাম না পারি। আল্লাহ কাহ না তোমরা উপরে হুদা রোজা ফরজ না, আদম থেকে শুরু কইরা রে ঈসা নবী পর্যন্ত যত উম্মত আইছে রে, সবার উপরে আল্লাহ কুম একই জানি কয় কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমরার উপরে রোজা ফরজ না, সবার উপরে আমি রোজা ফরজ করছি। তখন আমরা কই তহিলে পারা আছে আর সামান্য একটু গনাইলেছি ইনশাআল্লাহ। আমিন বলো, জোরে কও আমিন। দেখছেন কি আল্লাহ? এবার আল্লাহরে জিগাইলাম, আল্লাহ গরদি শরবত আছে, গরদি খানা আছে, তাইলে আমি কেড়ে রোজা থাকতাম একটা মাস, না খাইয়া কেড়ে থাকতাম। আল্লাহ কারে আমার লাভে কি আমি কইছিনি লাআল্লাকুম তাত্তাকুন, তোরার কলজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। বলো সুবহানাল্লাহ। এই কথা কি আমার না আল্লাহ? রোজা রাখলে অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে, আর ভয় পয়দা হইলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ঠিক কি না? কি এর ফিসাব, কি এর লাটসাপ, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর খড়কার, কি এর সরকার, কি এর ফেসকার, কি এর স্বর্ণকার, কি এর দফাদার, কি এর শহীদা, কি এর কন্ট্রাক্টর, কিসের কাস্টমার, কিসের বকাউল, কিসের এই রাজাউল, কেউ এর কোনো দাম নাই। দাম কার? না, কলিজায় ভয় বেশি যা। তুমি ভুইয়া দুইয়া খাইবা, তুমি এমপি দুইয়া খাইবা, তুমি এমপি এলাকার তোমার গাড়ি আইলে পেপু পেপু, তোমার গাড়ির আওয়াজে বেঁধে ধরে ভাল দেয় কান্তার জায়গায় এই দে দো দুনিয়াটা তো দূরে দো। এই কয়টা দিন আগে তোমার ফুলের মালা, কয়টা দিন পার হইলে তোমার জন্য জোতার মালা। ঠিক কিনা? কি হবে জোতা ফুলের মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো জোতার মালা, কি হবে জোতার মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো ফুলের মালা। আমরা দুনিয়ায় ফুলের মালার জন্য লালাইতো না, আমরা কবরে চাই ফুলের মালা। ঠিক কিনা? হাঁটাহাঁটি করতেছেন কেন? কি ছেড়ে দেবো? মাইক ছেড়ে দেওয়া দরকার? সামান্য একটু বসেন, হাঁটাহাঁটি করে আমি শেষ করে দিচ্ছি। আমিন কর। এটা লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে। যেই জন্য আগামীকাল সেহরি খাইয়া আমরা ইনশাল্লাহ তারাবি পড়া শুরু করা। খবর পাইছি সৌদি আরবে চাঁদ দেখা গেছে, তারা আগামীকালকে রোজা রাখবে, আর আমরা আগামীকাল তারাবি পড়বো, সেহেরি খাবো, তারপরে রোজা রাখবো। কি হবে রোজা রাখলে? ইনশাআল্লাহ কি হবে রোজা রাখলে? নবীজি কয় মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না নবীজির কথা? ভাই নবীজি এটা কয়, এটা বিশ্বাস হয়নিও? আপনি পাহাড় পরিমাণ গোনা করছেন, পাহাড় পরিমাণ গোনা করছে, আপনার গোনা মাফ। এটা নবীজি কয়। নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ নাই। শুধু ঈমান ইহতিসাবের সাথে রোজাটি রাখবেন। আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে বাঁচলে না আবার রোজা, দয়া করে অনুরোধ করে কইয়া যায়, আমি মুশতাক ফয়েজি, আর যদি কোনোদিন না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখো আমি এসেছিলাম। এই কথা কয়টা বলে গেলাম। আল্লাহর হস্তে একটা রোজাও আমরা তারা ভাঙবেন না। সবাই কোন আমিন। আচ্ছা, ও আমরা এবারে সারাদিন না খাইয়া থাকলে ব্যান্ডার থেকে আরম্ভ করে ফজর মাগরিব পর্যন্ত, আয় ছেলে আয় বাবা একটু বসো,
ওটাউটি করো না। উনি যদি ডান্ডাইট খায় আর ফজরে এই মাগরিবের আগে দিয়া ইফতারের টাইমে ইফতার খায়, আমি যদি সারাদিন না খাইয়া থাকি, এই এবার শফিক হুজুর যদি সারাদিন না খাইয়া থাকে, আচ্ছা আপনারা একটু কনসেন্ট বিবেক খাটাইয়া আল্লাহর কি লাভ? আল্লাহর কোনো লাভ আছে? কথা বলে আল্লাহর কোনো লাভ আছে নি? আচ্ছা এমন যদি হইতো যে আল্লাহর বউ আছে, খরাহি কিনা আমরা না খাইলে সেইখানা দিয়ে আল্লাহ নিয়ে বউরে খাওয়াই লইব। আল্লাহর তো বউ নাই, আব্বা নাই, আম্মা নাই, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কইতেন না? এবার খুব মজা করে বসেন, আরাম করে শেষের দিকে আমি যাইতে আছি। আল্লাহর বিবি নাই, ওনার আব্বা নাই, ওনার আম্মা নাই, ওনার সন্তান নাই, ছেলে মেয়ে নাই, ওনার কেউ খাওয়ন্যা নাই, কেউ নেওয়ন্যা নাই। তুমি আমি না খাইয়া থাকলে আল্লাহর কোনো লাভ নাই রে আব্বা। ও আমার দিগল গাঁয়ের মায়েরা, ঘরের কোনায় কান পেতে শোনো, গভীর মনোযোগ দিয়া শোনো। নলারা মনে করছে তাড়াতাড়ি ফাত্তা ফাত্তা কটা নলা দিয়া মেঘালে সে নরম করিয়া অহন্ত গড় করে ভিতরে যাবো, সাবান ধর লাগতো না। এই নিয়তে এবার নলাটা মাত্র এমনি আইনা সেটা মুহের কাছে আনছে। এমন সময় দিগলগাঁও মসজিদের মাইকে ঘোষণা দিছে মুয়াজ্জিনে, সাবধান, সময় শেষ, সেহরি খাওয়া বন্ধ করে। এই কথা কনের লগে লগে এই দুধ মাখা বাত্রি এবারে মুহ না প্লেটো? কথা কয় না, মুহ না প্লেটো? কিরে 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 সারা জীবনের অভ্যাস দি এই দুধ এই বাত্রিহন খাইব কাটা ঘরে দিয়ে সকলে রোজা রাখে। এরপরে এবারে এইটা দিয়ে কুত্তাটারে দিয়ালায়, না হইলে বিলে এইটারে দিয়ালায়। আব্বা এইটার নাম হইল আল্লাহর ভয়। ঠিক কিনা কও? কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহরে দেখাইয়া আমি একটা নোলা ভাতও খাইতাম না। আল্লাহরে দেখাইয়া আমি ইফতারির সময় হওয়ার আগে একটা ফল শরবত মুখে দেব না। এটার নাম হইল আল্লাহর ভয়। তাইলে আল্লাহ চাইছি রোজার কারণে আল্লাহর ভয় পয় দাও, তৈলে হইছে দো। এখন সমস্যা হয়েছে অন্য জায়গায়। ভাই 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 অনুরোধ, হ্যাঁ অনুরোধ, হ্যাঁ অনুরোধ, যে অনুরোধ রক্ষা করছে অসংখ্য ধন্যবাদ। এবারে যে রুখ লইয়া লাইছি আমার মনে হয় ক্যান্টনমেন্টের আগে এবারে থামতে হয় না, যাও থামছে। আল্লাহ অনুরোধ রক্ষা করছে। আল্লাহ যে আমার কথা শুনছে, তুমিও আল্লাহ তার গোনা মাফ করে দিয়া, তার কথা হইনা তারে জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিশ দিয়া হতাই দিও। ঠিক আছে না শফিক? হ্যাঁ তারও বলা একটা লুকার উঠতে আমরা শেষ মাথা তাইয়া পড়ছি, মূল জায়গাটা যদি জায়গা তো এতক্ষণ রোয়াজটা ফাও গেছে। আমি গুছাইয়া গাছাইয়া কেড়ে আছি ওখানে দেখো এলাম। তাইলে সেহেরির সময় আপনি 1 মিনিট পরে খান না, কেন দেখে? আল্লাহ। কথা কথা কে দেখে? ইফতারির সময় 1 মিনিট আগে খান না, কে দেখে? আল্লাহ। এই রোজার মাস হলো আপনার ট্রেনিং পিরিয়ড। পুলিশও যখন ভর্তি হয় তখন তারা সারদার ট্রেনিং দেয়। কয় যে ট্রেনিংয়ে যদি ঠিক কালায় তার আর চাকরি যাইতো না। দাদিয়ে নানিয়ে মায় বাহে সকলে বুঝেছে, পুত্রে ট্রেনিংটা একটু কষ্ট হইব, হালাই দিয়ে আইস না রে পুত। এরপরে করে বইয়া বইয়া এই চাকরি করবি রে, পুলিশ লাইনটা থানা, থানাতে পুলিশ লাইন, এরপরে আসামি ধরে দেবি, আসামি আবার কোথাও খেলা করাইবি, এরপরে আবার আসামি দিব। হ্যাঁ এরপরে গিয়া ইয়া করিস, পুত্রে চাকরিটা মজা আছে রে চুকরি, তুই পুলিশের চাকরি তুই বুঝতে তারে, মাছের রাস্তা ইলিশ, চাকরির রাজা পুলিশ। ভাই ও ভাই, তুমি ট্রেনিংটা খুব বালা দিছ, তুমি ফাল দিয়া খাল ফাড়ি গেছো, তুমি বাইয়া বাসার মাথা তুইটা গেছো, তুমি প্রেসিডেন্টের হাতের থেকে তুমি পদক নিছো, তুমি শ্রেষ্ঠ পুলিশ হইছ, তোমার ট্রেনিং ভালো হয়েছে। ও দিগলগাঁওয়ের মানুষ, 1 মাস রোজায় তোমার ট্রেনিং সুন্দর হয়েছে। সেহেরির টাইমে 1 মিনিট পরে খাও নাই, ইফতারের সময় 1 মিনিট আগে খাও নাই, একেবারে তারাবি খতমে তারাবি পড়ছ, তোমার ট্রেনিং খুব পারফেক্ট হয়েছে, ট্রেনিং খুব সুন্দর হয়েছে। তার পুলিশের চাকরির ভিতরে ট্রেনিং যেমন ভালো হয়েছে, তার যেই মাত্র আইনা সেটা সদর থানা বদলি করে দিছে, তখন খালি বর্ডারের তে উলাইয়ে না, কয় কি তা, কয় হ্যাঁ মাল ধরন গেলে টেহা ভালো। ভাই ও চাকরি তো ভালো আছিল, ট্রেনিং তো ভালো আছিল, পুষ্টিগণের পরে না ঘুষ খাওয়া শিক্ষা লাইছে রে। তোমরা তো মুসলমান বালা আসলা, রোজার মাস সেহেরি খাইছো না আজানের পরে, আবার ইফতার খাইছো না আজানের আগে। তোমার ট্রেনিং মাশাআল্লাহ শক্ত ট্রেনিং হইছে।
দিগলগাঁওয়ের মানুষ পরীক্ষায় পাস, কিন্তু বাকি 11 বার চাকরি দিয়া তোমরা তো সর্বনাশ কইরা লাইছো। তোমরা ঈদের পরের দিন শুনছ তোমরা মেশিন ছাড়ছে, ডিপ মেশিন, ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে, তুমি কোদাল লইয়া গেছো লাইল কাটতা, কস কাটতা, তুমি দিলাইলের মাইক বরাবর কূপ দিয়া লইছ, আচ্ছা দিয়া লাইছ, কিন্তু তুমি যে গুসলেং দি দিসলা ফলাফাইনে কইছে তুমি গুসলেং দিয়ে ফার্স্ট হইছ। গুস্তিং দিয়ে কি হয়েছে? আমি এক মাহফিলও কইছি, অনেকে আছে অসিব্য বেড়ায় এমন গুস্তিং দিয়ে দাইয়া টিয়া বাবাই নাই, হুজুর আমরা এলাকাতে এক বেড়া গুস্তিং দিয়ে ফার্স্ট হয়েছে। আমি কই তোরা এগুলো কি গুস্তিং দিয়ে প্রতিযোগিতা হয়েছে? প্রতিযোগিতা লাগতো না, এবারে আমরা সকলে মিল্লা কইছি ফার্স্ট। আমি কই কেমনে? কয় এবারে গুস্তিং দিয়ে দেওয়ানোর পরে লুঙ্গি আছে না নাই বুঝে যায় না। আপনার সিফাত লইয়া যায়। এই রোজা রাখা কি ফরজ? রোজা রাখা কি? তাইলে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাইকা রাখা কি? কইতেন না, কইতেন না ভাইয়ের নাম জাকির ভাইয়ে, মাওলানা জাকির ভাইয়ে, এতক্ষণ তো নাম না মনে নয়, যখন আজকে বুঝে মনে করছে। হ্যাঁ জাকির ভাইয়ে। ও এবার ওখানে উচিত কথা কবেন, মিশা এখন কোনো আপনার দরকার নেই মিশা কথা কবেন, সঠিক যেটা জানেন এটাই কইবেন। এই রোজা রাখা কি? 1 মাস রোজা রাখা কি? এরপরে নফল রোজা আছে, শাওয়ালের রোজা আছে, শাবানের রোজা আছে, তারপরে আইয়ামে বীজের রোজা আছে, থাকেন সপ্তাহের 2টা রোজা আছে, বৃহস্পতিবার সোমবারে থাকেন করে আছে। আমরা রোজা রাখা বাহিনী বাদ দিয়া 1 মাস রমজানের 1 মাস রোজা রাখা কি নফল না ফরজ? তাইলে রোজা রাখা যেই রকম ফরজ, হাঁটু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা কি নফল না ফরজ? তাহলে আপনি রোজা রাখলে তো মেহনত করে সারাদিন না খাইয়া খালি লুঙ্গিটা ঘুরে নামবেন, আপনি কাম করানোর মতো হইলে লুঙ্গি ফেস থাকলে আপনি জিন্সের প্যান্ট কিনা অথবা ফুটের জিন্সের প্যান্টটা হাঁটু পর্যন্ত কাটটা এটাতে মারু হাফ প্যান্ট বানাই না, অথবা লুঙ্গিটা নিচে দিয়ে গিট্টু দিয়া লন, এরপরে খেত কাম করবেন। ওই রোজা ভাঙ্গন যেই রকম কবিরা গোনা, হাঁটু থেকে নাভি পর্যন্ত না ডেকে রাখলে তেমন কবিরা গোনা, ঠিক কিরকম? তাহলে আপনি এত মেহনত করে রোজা রাখলেন, ইমাম সাহেব রাখলেন খতমে তারাবির লেগিয়া, চান্দা দিলেন, কদরের রাইতে সারাটা রাত কানলেন, আপনি গোনা টোনা মাফ করাইয়া খেত নেমে ঘুষিং দিতে বইয়া দিয়েছেন। আরেকবার কস কাটতে কাটতে লাইটের লাইলের মাইক বরাবর খুব দিছে, ও 2 খেতলা মিল দেয় না লাইল দেয়া, তো তুমি যদি তোমারটা ভিতরে লইয়াইও, হেবাটা যদি চাইতে হেবাটা হেবাটা ভিতরে লইয়া দিগা, তো লাইল কো লাইল না কো, তখন খেতের সীমানা তখন কি দিয়া, খেতর সীমানা রাখবা কি দিয়া, তখন জোর যার বেশি তে হেবাটার ভিতরে ঢুকে লাইন নেই তো, হেবাটার ভিতরে ঢুকে যেতেছে, এগুলো হেবাটা গলিতেছে, লাইন নেই তো। আব্বা একটা ফরজ করতেন গিয়ে আপনি কর্তৃক কবিরা গোনা করেন, আপনি কত হিসাব মিলেন নি আব্বা, সারা জীবন থাকবে, সারা জীবন থাকবে। তাইলে আপনার শেষ কথা তাইয়া পড়ছি, তাইলে রোজার মাসও আমি আগে খাইয়া লাইলে ইফতারি আল্লাহ দেখালায়, পরে সেহেরি খাইলে আল্লাহ দেখালায়। তাইলে আমি যখন গুস্তিং দিয়া লাই পাত্রের মাইক গণ সাইডুকুল দিয়া কোনো মানুষ দেখে না, একজন দেখে, তিনি কে? যেরকম তিনি কে? তাহলে গুস্তিং দি দেওয়ান এটা 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 কি সগিরা গোনা না কবিরা গোনা? আমরা তারা দেয় নাকি দেয় না? আব্বা রোজাটা যেই রকম ফরজ, নামাজটা যেই রকম ফরজ, এই গুস্তিংটি না দেওয়ানটাও এইরকম ফরজ, আডু পর্যন্ত নাবির থেকে ঘুরা রহন ফরজ। আব্বা আপনি দয়া করে আল্লাহর রাস্তে হুদুদি কথায় কথায় হোক লুঙ্গি ডালগি দিয়েন, লুঙ্গি ডালগি দিয়েন না। আপনি কাম লাগলে আডুর নিচিতে গিট্টু দিয়া লন, আমি কইছি তো প্যান্ট ফিন দেন, আপনার ঝুলা জ্বালা প্যান্ট কিনা আডু পর্যন্ত কাটতা, এটা দেখবেন লুঙ্গিতে গুছিয়ে দিতে আরাম ভালো, এটা কোনো ফেসফুস থাকতো না, সারাদিন কাম করবেন, আপনার আডুর উফরে উঠতো না, এটা ভালো সুন্দর চাইয়া পায়জামা কাটতা এটারে বানাইলাম। অথবা আপনার ফুটের জিন্সের প্যান্ট থাকলে তে দেখবেন নতুন প্যান্টে কিনছে আডু দিয়া সিরা, এই জায়গাটা বরাবর হাঁটু তো টান দিয়া সিরা লাইয়েন, তাইলে আপনার আর কবিরা গোনা হইতো না, আপনি বাচ্চা যাবেন গা। আল্লাহর হস্তে রোজায় আমরা ট্রেনিং দিতে আইসেও 1 মাস লাগাইয়া ট্রেনিং দিয়া আমরা শিখাইছে, এই রোজার মাসও যেমনি 1 মিনিট আগে খাইছো না, 1 মিনিট পরে যেমনি খাইছো না, এমনি আল্লাহর বিধিবিধান নামাজ রোজা হজ জাকাত কুরবানি, আর এই জমিনটা আল্লাহ, এই আল্লাহর জমিনে কারো মতবাদ চলবে না, কারো সর্দারি পণ্ডিতি চলবে না, কারো নেতাগিরি চলবে না, মন যা চায় তা করতে পারবে না, জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর, ঠিক কিনা?
এই কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাবেন তিনি। ঠিক কিনা কও? এই কপাল বানিয়েছেন কে? আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না। আগামী কালকে যেহেতু রোজা শুরু, আজ যে আমরা মাহফিল বইয়া তবা কইরা গোনারি মাফ করে লাগাবো, আবার বাঁচতে না 1 বছর পরে রোজা পাইতাম, যদি বইরা জিজ্ঞাই তো আর রোজা নাই, আর রোজা পাইতেন না। এই রোজার পরেও যদি বইরা জিজ্ঞা তো ওদের সামনের বছরের রোজা পাইতেন না। এই রোজার আগে কারবারটা গড়াইলা, যেহেতু নবীজি কইছে রমজানের রোজাগুলা থাকলে তার পাহাড় পরিমাণ গোনা মাফ, আর আমরাও যদি মাফ করাই লইতাম পারি, তাহলে আল্লাহ আল্লাহ করে এর ভিতরে যদি বইরা জিজ্ঞাই, আমরা বইরা জিজ্ঞা মসজিদের মিনারতে ঘোষণা দিব, এই মুন্না সাহেব নাই, মুন্না সাহেব নাই, তোমরা মসজিদের আইয়া খবর পাইবা, ওই শফিক ভাইয়া দৌড়ে দৌড়ে কেবল নাগেশের হুজুরে নাই রে, নাগেশের হুজুরে গেছে গানে, এ মাইসে বাইকে দিয়ে ঘোষণা দিব, সবাই মিল্লা যাইব, কাফন পরাইয়া দাফন করব, সবাই দেখবো মাটির কবর। আমরা তোমরা আমরা যারা এখানে আছি সবাই দেখো মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর, মাটি নাই।